সেটা কাজ হলো তোমার হলো পেজ মাস্টারিং। যে আমার দেখো এই প্রত্যেকটা পেজে কি ঝামেলা হয়েছে দেখো, প্রত্যেকটা পেজে কিন্তু আমার ঝামেলা হয়েছে কি, যে এদের জিনিসগুলো বসানো লাগছে, যে এই লিঙ্কগুলো বসানো লাগছে, কিন্তু এটা একটা ঝামেলাপূর্ণ কাজ না। যাতে আমার এই পেজগুলোতে এক পেজই থাকবে কিন্তু আমার শো ঠিকই হবে, আমি এই কাজটা শুরু করি পেজ মাস্টারিং। তাহলে আমার যেহেতু টিচারদের এগুলো দরকার নাই, এর পেজ মাস্টার দরকার নাই, কিন্তু টিচার যেটা আছে, টিচারের মধ্যে যে ফাইলগুলো, প্রত্যেকটা ফাইলের মধ্যে কিন্তু দেখো, খেয়াল করে দেখো, ওই যে লিঙ্কগুলো লাগছে, সিএটি লাগছে। তাহলে আমার ইন্ডেক্স.পিএসপির মধ্যে আমার মোটামুটি সবই আছে। আমি এখান থেকে শুরু করি, যে এই টিচারের মধ্যে ভিতরে চলো ইনভ্যালিড সাকিবুল, সাকিবুল সেভ দেয়নি, এই জন্য ঝামেলা হলো। সাকিবুল সাকিবুল 1 2 3 4 5 6। এই টিচার ম্যানেজমেন্ট দেখো, খেয়াল করো, আমি এক টিচারে এই যে এই পেজটাতে আমি আগে ভিউ পেজ নিয়ে আসবো, আমি পরে কাজ করি, আগে এই পেজটাকে আমি আগে মাস্টারিং করবো। কীভাবে করে খেয়াল করে দেখো, যে এই পেজের মধ্যে এগুলো থাকবে না, কিন্তু কীভাবে লিঙ্ক করে সেটা দেখো। আমি সবার আগে এই টিচারের ভিতরে 2টা ফাইল তৈরি করবো, খেয়াল করে দেখো। আগে ফাইল তৈরি করবো হলো header.php, HADER header.php নামে একটা ফাইল তৈরি করলাম। তারপরে করবো একটা এখানে লিখি footer.php নামে একটা ফাইল তৈরি করলাম, এটা হেডার আর ফুটার। তাহলে আমার ইন্ডেক্স ফাইলের মধ্যে যায় সব কিছু, খেয়াল করে দেখো। ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি কি, হেডারের যে অংশটা, এই হেডারের অংশ কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। আর আমি কাট করবো, দেখো খেয়াল করে দেখো, কাট করতেছি কিন্তু পুরোটাই, Ctrl+X কাট দিব, হেডারের মধ্যে পেস্ট করে দিব, হেডারের মধ্যে আমি পেস্ট করে দিলাম, খেয়াল করে দেখো। আর ইন্ডেক্সের ভিতরে এই যে ফুটার পার্ট যেটুকু আছে, এইটুকু কাট করলাম, এটা দিব ফুটারের মধ্যে, ঠিক আছে। এখন কিন্তু আমি যদি রিলোড দেই, সেভ এগুলা, এটা সেভ দিই, ফাঁকা কিছু আছে আমার, কিন্তু পেজ পুরোটাই ফাঁকা। কিন্তু কাজ করব কি, এখানে আমি এখানে 2টা জিনিস বসিয়ে দিব। আমি যেহেতু করাই আছে ডিমের ভিতরে ইন্ডেক্স, এটা কপি করব আমরা, খেয়াল করে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এটা হেডার, এটা হলো ফুটার, খেয়াল করে দেখো, footer.php কি করে রিকোয়ার অনস, দরকার ওটা কোনটা, header.php, আর কি দরকার রিকোয়ার অনস footer.php। দেখো আমি 2টা বসে, এর ভিতরে কিছু নাই, আমি এখানে রিলোড দিয়ে এখন চলে আসছে, আমার কিন্তু এর ভিতরে কিছু নাই, লেখা আছে কার ভিতরে, এর ভিতরে আর এর ভিতরে, এর পুরো ফাঁকা, আমার কিন্তু সব চলে আসছে। আর হেডারের যেহেতু আমার সব পেজ একই রাখা দরকার নাই, এটা দরকার নাই, হেডারের ভিতরে আমরা চেঞ্জ করবো, এগুলো দরকার নেই, এটা বড় করে দেবো। খালি আমরা এখানে যদি চেঞ্জ করে দেবো, তুলে দিই, এখানে দেবো খালি টিচার ম্যানেজমেন্ট, টিচার ম্যানেজমেন্ট। আর এখানে আমরা হাইট 75 পিএক্স দিই, আমার কিন্তু সব চলে আসছে, খেয়াল করে দেখো, আমার কিন্তু কোনো প্রকার ঝামেলা হলো না। এখন কাজ কি, যে আমরা যেহেতু এটা টিচার সেকশন, তাহলে এখানে আমি ফাইলগুলো শো করাবো, তাহলে আমার যে ভিউ টিচার আছে, যে ভিউ টিচারের যে এই কাজগুলো, এই পর্যন্ত, যে এখান থেকে কার্ড এই পর্যন্ত, বা সেকশন দরকার নাই, কার্ড পর্যন্ত নিয়ে আসি।
আচ্ছা, সেকশন এখানে তো আবার ইয়েও কাজ আছে, এটা পরে যাচ্ছি আমি। আচ্ছা, এখানে দেখো আগে সেকশন পর্যন্ত নেই, আগে সেকশন নেই, আগে সেকশন পর্যন্ত নেই। সেকশন না, এটা ধরবে না এখন। সেকশন এটা কন্ট্রোল আগে সি মারি, ইন্ডেক্সের মধ্যে এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। আর তারপরে আর কি আছে ইন্ডেক্সের ভিতরে, ভিউ টিচার ভিতরে এগুলো আছে, এগুলো দিয়ে দিই। মানে মডালটা দেওয়া আছে, মডাল, এই মডালটাও নিয়ে যাই ইন্ডেক্সের ভিতরে। এখন আমি রিলোড দিয়ে দেখি কি আসে। এখন দেখো আমার কিন্তু আসছে, কিন্তু যে ওই আমার এই রিকোয়ার্স ওয়ান্সের মধ্যে এখানে একটা কাজ করতে হবে, যে আমরা একটা কাজ করবো কি, যে ভিটিউসের মধ্যে এই যে এই জিনিসটা কানেকশনটা আমরা দেখো, এই কানেকশনটা আমরা কি করবো, আমরা কন্ট্রোল সি মারে হেডার ডট পিএসপি আছে না, অপু এটা নিই, খেয়াল করো, এই এখানে দিয়ে দিব, তাহলে সব পেজ চলে যাবে সে। দেখো পাইছে, কিন্তু এখন আমার সামনে উপরে ফাঁকা আছে কি জন্য, ওটা আর এটা আমি ঠিক করে দেই। এটা আমরা ঠিক করব কোথায়, এই যে আমরা প্রথমে কি ঠিক করব, যে আগে এই ইয়াটা এই যে হাইটটা দেওয়া আছে, হাইটটা আমরা তুলে দিব। আমরা ইন্ডেক্সের ভিতরে একটা হাইট আছে, হাইট হাইট সরি, হেডারের ভিতরে, এই হাইটটা আমরা তুলে দিব। না তুলে দিব। আর এখন আমার এই ফুটারটা কিন্তু দেখো ডাবল হয়েছে মনে হয়। না, এই ফুটারের কাজ করব, সেটা হলো কি, ফুটার ডট পিএসপিতে যাই, এটা আমরা এটা ফুটার ডট পিএসপিতে আমরা এখানে একটা কন্টেইনার ট্যাগ ব্যবহার করব। ডিপ ডিপ না, এটা ওই ওখানে শেষ হয়েছে, কন্টেইনার, কন্টেইনার এটা আমরা তুলে দিব, তখন আমার পেজগুলো বাইরে হয়ে যাবে। চলে আসবে এই পেজগুলো নিচে বাইরে চলে যাবে, মানে এই পেজটা আছে না, এয়ার ফোটার নিচে চলে আসবে, ওটাতে আমার কোনো কাজ না, আমরা কিন্তু চলে আসতে পারবে। ঠিক আছে, খালি একটা আমরা কাজ করব, এই কন্টেইনারের আগে একটা আমরা কাজ করব, যে এখানে একটা নিব হলো প্যাডিং মার্জিন, একটা নিব MT2, মার্জিন টপ 2, মার্জিন এত মার্জিনের দরকার নেই, ঠিকই আছে। একটা কাজ করতে পারি, এই যে টেবিলটা জেনেছি ইন্ডেক্সের ভিতরে, এই যে কই কই প্যানেল কার্ড হেডার কার্ড বডি, কার্ড বডি কই, কার্ড বডি, হ্যাঁ MB মার্জিন বটম 2। আচ্ছা, এটা আচ্ছা থাকবে, সমস্যা নেই। এখন দেখো, তাহলে আমার ইন্ডেক্স পেজে কিন্তু এটা চলে আসলো, আর এখানে আপডেট পেজ তো দরকার নেই। আপডেট পেজটা এটার মধ্যে তুলে দিই, এটা আপডেট টিচার তো এভাবে হয় না, আপডেট টিচার হয় হলো তোমার ভিউ থেকে, ভিউ, আর এই ভিউ টিচার আপাতত দরকার নাই। কেন দরকার নাই, কারণ ভিউ টিচার তো শো হচ্ছেই, আর ভিউ টিচারে আছে, সবসময় ভিউ টিচারই থাকবে, খালি এক টিচার আছে।
এটা তো ভিউ হচ্ছেই। আর এখানে দেখো টেবিলের এগুলো কিন্তু আসে নাই, টেবিলের কিন্তু এগুলো আসে নাই। তাহলে আমরা কি করব, এই যে ভিউ টিচার যে আছে, ভিউ টিচারের ভিতরে যে ফন্ট অসম, ফন্ট অসমের কোডটা আমরা কোথায় নিয়ে যাবো, হেডারের ভিতরে। কিন্তু সব নিয়ে যাবো কোথায় আমরা এখন, সব নিয়ে যাবো হেডারের ভিতরে। আর এগুলো বাড়তি ডিউরেশন কাটে দিই, এগুলো দরকার নেই। এটা দিয়ে দেবো টিচার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট টাইটেলে থাকুক। আচ্ছা গেল, ফন্ট অসম নিয়ে আসলাম। আরও কিছু বাকি আছে, সেটা হলো যে এগুলো নিয়ে আসি, এগুলো তুলে দিই, এই দুটো নিয়ে যাই। একটা হলো টেবিলের, একটা হলো বুস্ট অফ মেন্টেস সিএসএস হেডার। এখন কিন্তু আমার মোটামুটি সবই আসলো। এখন কাজ হলে টেবিলটা নিয়ে আসি, সিএসএস এর ভিতরে আছে। দেখো ভিটিউসারের ভিতরে এই জিনিসটা আছে, এটা নিয়ে যাও আমরা ফুটারের মধ্যে দিব, ফুটার। আর এগুলো সব কমায় দিই, দেখতে খারাপ লাগে। এগুলো কতগুলো জিনিস হয়ে আছে, ওরা হয়তো কোনো ইয়ে রাখছে। আরো আছে, দেখো এখন টেবিলটা চলে আসবে। হ্যাঁ দেখো টেবিলটা চলে আসলো, ঠিক আছে। আর এটা একটু পার্সেন্টটা একটু বাড়িয়ে কমায় দিই ইন্ডেক্সের ভিতর থেকে। না ওটা 2 লাইনে রাখি, তাছাড়া 1 লাইন দিলে বেশি জায়গা খাচ্ছে, 2 লাইনই থাকে, ঠিক আছে। বাস, তাহলে আমার কিন্তু সব কাজ এখানে কিন্তু হয়ে গেছে। এখান থেকে সব কাজ করা যাবে, এখান থেকে দিলে আর ভিউ হলো, এখান থেকেও এগুলো হলো। কিন্তু এখন দেখো কাজ কি, যে আমি তো করে ইন্ডেক্সটা করলাম, কিন্তু পেজ মাস্টারিং করলাম ইন্ডেক্সটা, আরগুলো কিন্তু এখনো পেজ মাস্টারিং আমরা করি না। ইন্ডেক্সটা করলাম, আমরা পেজ মাস্টারিং করে ফেলে দিচ্ছি ইন্ডেক্সটা, যে আমার এর ভিতরে কিন্তু এদের কোনো অংশই নাই, উপরে কিন্তু এগুলো কোনো কিচ্ছু নাই, তাও কিন্তু আমার শো করতেছি। তাহলে হেডার থেকে ফুটার থেকে, তাহলে প্রত্যেকটা পেজ এরকম করতে হবে। এই টিচার যতগুলো পেজ আছে সবগুলো করতে হবে। তাহলে আমার মনে করো যে ভি টিচারটা আপাতত অফি থাক, তাহলে একে একে পেজে হাত দিই। তাহলে আমার একটা পেজ কিন্তু হলো, ঠিক আছে। এখন আমার কাজ হলো যে এই যে ডিলেট তো দরকার নাই, এক টিচার দরকার আছে। দেখো এক টিচার আছে না, এই যে HTML ফাইল অংশ যেটা, এগুলোর দরকার নেই এখন পর্যন্ত। ওটা থাক, এগুলো দরকার নেই। আমার কাজ হলো শুরু করে থেকে এখান থেকে এইটুক দরকার নেই, এগুলো দরকার নেই। নিচে এগুলোর দরকার নেই। ফুটারটা তো দরকার নেই, ফুটারের কোনো পার্টি দরকার নেই, কারণ ফুটার তো আমার নাই আছে। খালি আমরা রিকোয়ার্স অন করে দেবো, এই যে ইন্ডেক্সের মতো আছে না। কে রে, এর ভিতরে রিকোয়েস্ট এটা গেল করে ইন্ডেক্সের, আর বেশি নিচে চলে গেছে মনে হয়। আচ্ছা এক টিচারটা দিয়ে দিই আগে। এক টিচারের ওই এটার খালি
ওটা অত কপি করার দরকার নেই, ঠিক আছে। অ্যাড টিচারে দেখালে এখানে দিয়ে দিলে হবে। আবার অ্যাড টিচার ফুটার থেকে ইন্ডেক্স থেকে আমরা নিয়ে আসি, এটা পুরোটা নিয়ে আসি, সমস্যা নাই। অ্যাড টিচারে যায় বাস। এখন যদি আমি রিলোড দিয়ে অ্যাড টিচারে যাই, তা কিন্তু অ্যাড টিচার সেভ অ্যাড টিচার, অ্যাড টিচার header.php, টিচার টিচার অ্যাড সব তো আগের মতোই আছে, চেঞ্জ হয়নি কি জন্য। আচ্ছা, অ্যাড টিচার require on header.php, রো footer.php, কিন্তু পাচ্ছে এরকম কেন। আচ্ছা, যেহেতু টিচার ম্যানেজমেন্ট অ্যাড টিচার কি ক্যাশে ধরে রাখছে নাকি, এগুলোতে কিছুই নেই অ্যাড টিচারের ভিতরে। অ্যাড টিচার দুইটা আছে নাকি আবার? হ্যাঁ, আপনি যেখানে এক টিচার আছে সেখানে হচ্ছে, তারপরে আবার যে এখানে কেন যে এক টিচার আছে এটা এটা হ্যাঁ আল্লাহ, মানে তাহলে কন্ট্রোল সি, জীবন ভিতরে আছে এটা ঠিক ঠিক করবো এটা। আমরা মানে খাই কাজগুলো হয়ে মাথায় তাও কি ভুলে এলো নাকি আবার। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আর একটা আমাদের চলে যাওয়ার জন্য এই সমস্যাটা হলো। আমি একটু পজ করি। মানে এক দেখো, একটা থেকে একটা কাজ করলে কত ক্ষতি হয়। আমি ওই এক টিচার চলে গেছি, এরকম হয় কি জন্য। আচ্ছা, এক টিচার হন টিচার, এটা বের হয়ে গেছে কেন, বাড়তি কিছু আছে নাকি, এই দিকটা তুলে দিই তো। তাহলে দেখো আমার এটা কিন্তু পেজ মাস্টারিং হয়ে গেছে। আমার এর ভিতরে কিন্তু ওইগুলা কোনো কিছু আমি সব তুলে ফেলাইছি। তাহলে এটাও গেল, অ্যাড গেল, এডিটের মতো তাই, এডিটের ভিতরেও তাই আমরা। আচ্ছা, অ্যাড টিচার আসল কোনটা, টিচার এটা আমি এটা হাইড করে রাখি। দেখো ঝামেলা আসলে এই জায়গাতে হাইড করে রাখি। এডিট টিচার, অ্যাড টিচার আছে না, আমি এটা খালি কপি করি, রিকোয়ার এডিট টিচার ভাগ দিয়ে দিলাম। অ্যাড টিচারের ফোটাটা নিয়ে আসি, এডিট টিচার, এগুলো সব আউট। তাহলে কোনো কিছু দরকার নেই, কোনো কিছু দরকার নাই, কোনো কিছুরই দরকার নেই। সেকশন এগুলো একটার দরকার নেই, এগুলো তো নেই। চেক দিয়ে এখন এখানে ভিডিও সেন্টার এখানে হোমে মারতে হবে, মানে আর এক ভিটি ছেড়ে যাচ্ছে, কিন্তু এটা এই ঝামেলাটা মেটাতে হবে। এডিট ওই এটা আমরা ইন্ডেক্স ভিউ ইন্ডেক্স এডিটে যাওয়ার পরে এডিট
এডিটে যাওয়ার পরে আমার কাজ করতে হবে হলো হেডারে, না সরি এডিটেরই যে তোমার যেতে হবে হলো যে ভিউ টিচার না দিলে ইন্ডেক্স যেতে ইন্ডেক্স ডট পিএইচপি এডিটও থাকবে, অ্যাড টিচারেরও থাকবে, অ্যাড টিচারও ওটি থাকবে ইন্ডেক্স ডট পিএইচপি। তাহলে যদি আমি হোমে যাই, টিচার ম্যানেজমেন্ট, যদি অ্যাড টিচারে যাই, ভিউ টিচারে গেলে হ্যাঁ এটাতে আসবে। আবার এডিটে যাবো, এখন আমরা এডিট, দেখো আমার কিন্তু সব কাজ করতেছে, সব কিন্তু হয়ে গেছে। এটার জন্য একটা সমস্যা আছে, এটা ঠিক করা লাগবে। একটা বাড়তি আছে নাকি সেকশন, এটা তুলে দেই। আচ্ছা, ও দেখ তো কোথায় চেঞ্জ করতেছি, দেখো এডিটে না করে, হ্যাঁ কাজ করবো এডিটে, তা না থেকে করছি কোন জায়গায়, এখানে দেখি চেক করি যে এখানে তুলে দিই, তুলে দিয়ে চেক করি। আচ্ছা তুলে দিচ্ছি, এটা দেখি এখন, তা হচ্ছে না। আচ্ছা রেখে দিই তো, জেড আচ্ছা, তারপরে এটা চেঞ্জ হবে না আবার ইন্ডেক্স, এখানে ইয়া নেই, অ্যাড টিচার, এটা নিয়ে আসতে হবে, এটা তুলে দিচ্ছি। হ্যাঁ এডিট টিচার কিন্তু তোমার ডাইনামিক মানে পেজ মাস্টারিং হয়ে গেল, সবগুলো আজকে পেজ মাস্টারিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমার সুবিধা হচ্ছে কি, যে শো টিচার নামে একটা আছে, শো টিচারটা করতে হবে একবার এখান থেকে সেকশনের এ পর্যন্ত, আর ফুটারের এখান থেকে এই পর্যন্ত। শো এটা গেল টিচার, সবে কিন্তু আমার পেজ মাস্টারিং হয়ে যায়, একটা জায়গা থেকে আমরা সব জায়গায় দিই, তাহলে এক জায়গা চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হবে, এটা হলো সুবিধা। শো টিচার, শো টিচার এখানে দিয়ে দিলে হবে না, এখানে দিয়ে দিলে সমস্যা নেই। ভিউ টিচারে যাওয়ার পরে এটাতে যাই, টিচার ম্যানেজার কার ভিতরে চলে আসলো, এটা আর একটার ভিতরে চলে আসলো, না এরকম তো আসার কথা না, এটা এরকম ভেজাটাতেই হলো ওখানে, এই জন্য এরকম হচ্ছে। টিচার ইনফরমেশন, তাহলে দেখো আমার কিন্তু সবই চলে আসলো, ঠিক আছে। কোনটা মানে এটা এন্ট্রি টাইমটা ওটা বসান নাই দেখে, মানে ওই 70 সাল ধরে নেয়, 1970 সাল ধরে নেয়,
জানুয়ারি 1970 ধরে নিয়েছে, কারণ ওটা যদি আমি বসাই দিই, এটা কার নাম, ধরো আইডি নাম্বার 11, দেখো খেয়াল করো টিচারের ভিতরে 11 নম্বর আইডি, টিচারের এটা নাই মানে 11 আছে, এক টাইম আছে কিন্তু নাল করে নাল থাকুক, কিন্তু তোমার ধরো আজকে তারিখ দিলাম, হ্যাঁ 17/5/2021 চলে আসছে, 17 তারিখ দিয়েছিলাম থেকে 17 তারিখ চলে আসছে। ওটা একটু টাইম বসানো না থাকলে সেক্ষেত্রে এরকম হয়। ও এটা সরাসরি টাইম আসতেছে না, কি জন্য আর একটা ভুল আছে এখানে, ঠিক করে নিই এটা স্ট্রাকচারে, এটা ভুল আছে, এখানে একটা কাজ আছে সেটা করা হয়নি, টাইম স্ট্যাম্প ঠিকই করা আছে, কারেন্ট টাইম এটা মেরতে হবে। তারপরে এটা স্টুডেন্টের মতো করে দেই, স্ট্রাকচার এট টাইম, ওই তোমার এটার নাম কারেন্ট টাইম, অ্যাডমিন লগইন স্ট্রাকচার, সেভ, লগইন দিয়ে দিই স্ট্রাকচার, হয়ে গেল, দেখছো? এখন আমার কিন্তু সহজেই কাজগুলো হয়ে গেল। আমার এখানে কিন্তু আজকে আমরা কাজ শিখলাম লগ ইন পেজ তৈরি করা, লগ ইন করানো, লগ ইন এর ভেরিফিকেশনও শিখালাম, আর পেজ মাস্টারিং। পেজ মাস্টারিং লাগবে, কারণ পেজ মাস্টারিং ছাড়া অসম্ভব ব্যাপার, কারণ কিছু আমরা যখন বড় বড় প্রজেক্ট করবো তখন তো বারবার একই পেজে তো অত লিঙ্ক দেওয়া যাবে না, ওই লিঙ্ক থাকবে এক জায়গাতে, ওই কোথায় ফুটারে আর হেডারে, তাও করা যায়, কিন্তু মাস্টার পেজে দেখলে সুবিধা কি বোঝা যায়, ধরা যায় ওই। আর তাছাড়া তুমি যদি বলে যে নাম দিলে জেএস নামে ফাইল বানালে, জিএস এ যত কাজ আছে, তাহলে ওইটা আবার ঝামেলা কি জানো, প্রত্যেকটা ড্রাইভার ওই জেএস এটা বসানো লাগবে, আবার সিএস এটা আলাদা বসানো হয়েছে। আর মাস্টার পেজে থাকলে উপরে আছে নিচে আছে, মাস্টার পেজে যদি কিছু থাকে না। মাস্টার পেজে দেখো আমরা এখানে করছি হলো হেডার আর ফুটারে, কিন্তু যখন আমরা ইয়েতে করবো লারাভেলে করবো তখন মাস্টার পেজে করবো এগুলা। যেটা আমার এখানে দেখো, এখানে মাস্টার পেজ দেখো, আমি যদি এই লাইব্রেরি ম্যানেজমেন্টে যদি যাই, দেখো রিসোর্স, ভিউজ, লেআউট, ব্যাকএন্ড, লেআউটস, master.blade.php, দেখো এর ভিতরে কিন্তু এই যে খালি লিঙ্ক বলে আছে, খালি লিঙ্ক ছাড়া কিন্তু তেমন কিছু নেই, লিঙ্ক আর কিচ্ছু নেই। কাজ কজন করবে তো নিলে পানি পান তারা সব, এই যে আজকে তো কত কাজ করাইলাম, মনে করি এই কাজগুলো তো রাস্তা হয়তো নইলেও পারবে, মানুষ পারে না, কোনো কাজ আছে এরা কেউ না, ওরা তো, আমরা তো খালি ইউজ করতেছি, ওরা তো বানাইছে, তাহলে আমার পারবো না কি জন্য, এটা হলো মূল কথা। তাহলে আজকে মনে করো যে 2টা কাজ করলাম, এই 2টা কাজ নিয়ে তোমরা কাজ শেষ করো। একটা লগ ইন পেজ তৈরি করা, লগ ইন করানো, কোনটা ওই এডিটার আপডেট নাকি ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ, খালি এডিটার আপডেটটা বাকি আছে। আচ্ছা ওটা দেখিনি, আর কাজ করার কাজ না করলে তো হবে না।